আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদ, সম্মানিত ভাই বোনেরা, আলোর পথের অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইবাদতের ক্ষেত্রে সুন্নতের গুরুত্ব। অর্থাৎ আমরা যে উপাসনা যুক্ত যে কাজগুলো করি, অর্থাৎ আল্লাহকে মেনে নিজেকে সমর্পণ করে যে কাজগুলো করে তাকে বলা হয় ইবাদত। এই ইবাদতের মধ্যে আছে সালাত, যাকাত, সওম, জিকির, আরও অনেক কিছু। প্রশ্ন হলো যে আমরা তো আল্লাহর দাসত্ব করি। এই দাসত্বের ক্ষেত্রে সুন্নাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ কতটুকু গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাই বোনেরা, দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের নবী এবং রসুল। রসুল মানে হলো যিনি আমাদের আল্লাহর প্রতিনিধি এবং আমাদের জন্য রোল মডেল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে একদম সব কিছুর বেস্ট মডেল। ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তার চেয়ে শ্রেষ্ঠ বা উত্তম ইবাদত কেউ করতে পারে নাই। এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তিনি নির্দেশনা দিয়েছেন, তিনি আউটলাইন দিয়েছেন, কিন্তু বাস্তবে সেই ইবাদতগুলো কেমন করতে হবে সেগুলো জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিখিয়ে দিয়েছেন। আবার বলেছেন, তোমরা আমাকে দেখে দেখে এই কাজগুলো করো। যেমন সালাতের ক্ষেত্রে তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত করো যেমনভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। তো দেখেন, এটা সহিহ হাদিস। এই সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, যেভাবে করতে বলেছেন, আমাদেরকে ঠিক সেভাবে করতে হবে। তা না হলে আমাদের যে দাসত্ব, এই দাসত্বের হক কিন্তু আদায় হবে না। দেখেন, আমরা জানি যে দিনের কয়েকটা সময় সালাত আদায় করা নিষেধ বা মাকরুহ। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সালাত করা ফরজ, আবার ওই একই সালাত অন্য সময় করা মাকরুহ অথবা নিষেধ। এরপরে রোজা রাখা ফরজ, কিন্তু বছরের 5টা দিনে রোজা রাখা নিষেধ। সুবহানাল্লাহ। এই নিষেধ আমরা কোথা থেকে জানলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে। তার অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা দিনে রোজা রাখতে নিষেধ করেছেন, আমরা যদি ওই দিনগুলোতে রোজা রাখি তাহলে আমাদের সওয়াব তো হবেই না, বরং উল্টো আরও গুনাহ হবে। আল্লাহু আকবার। তাহলে ইবাদতের ক্ষেত্রে সুন্নতের কি পরিমাণ গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2টা টার্ম ব্যবহার করেছেন, যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই অথবা তার সাহাবায়ে কেরাম করেন, কাজ বলতে আমল, এর অতিরিক্ত কিছু বাড়িয়ে করা অথবা কমিয়ে করাকে বেদাত বলা হয়। বিশেষ করে কিছু বাড়িয়ে করাকে বেদাত বলা হয়, মানে ইনোভেশন, অতিরিক্ত কিছু করা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ জানার পরেও যদি আবার অতিরিক্ত কিছু করি কোনো ইবাদতে, তাহলে এটা এইভাবে বোঝানো হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে করেন নাই, কিন্তু আমরা পরিপূর্ণভাবে করি এবং এটাই ভালো। নাউজুবিল্লাহ। এটা যদি কেউ বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেন নাই, কিন্তু এটা করা ভালো, তাহলে এটা নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি চরম একটা অবজ্ঞা প্রদর্শন করা হয়। এবং এই কথাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম। হে নবী, আপনি বলে দেন তোমরা কি আল্লাহকে তোমাদের দিন শেখাচ্ছ? তাহলে দেখা গেল যে আমরা যে সমস্ত ইবাদত করব, আল্লাহ কি বলেছেন সেটা আমরা সুন্দরভাবে জেনে নিব। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশটাকে কিভাবে পালন করেছেন সেটা আমরা জেনে নিয়ে সেইভাবেই আমরা আমল করব। তাহলে আমাদের আমল পরিপূর্ণ হবে। যে কথা আল্লাহ কোরআন করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছি। তো
এই পরিপূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া যদি কেউ দিন বা ইবাদত করে সেটা অবশ্যই পরিপূর্ণ হবে না, এবং অনেক ক্ষেত্রে গুনাহ হবে, যে গুনাহ তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ইবাদত নবীর দেখানো সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।